ওকে, আগের দিন আমরা শুরু করেছিলাম হচ্ছে 0th ল অফ থার্মোডাইনামিক্স, ওটা আমরা কমপ্লিট করেছি। তারপরে আমরা করেছিলাম যে ওয়ার্ক ডান এবং ওয়ার্ক ডান কীভাবে হয়, এবং আমরা এটাও দেখেছিলাম যে আমি যে একটা পাথেই ওয়ার্ক ডান করবো এমনটা নয়, মানে বিভিন্ন রকম পাথে গেলে আমাদের বিভিন্ন রকম ওয়ার্ক ডান হয়। তার জন্য আমরা একটা করেও দেখেছিলাম গ্রাফ যে আমার কীরমভাবে ওয়ার্ক ডানটা হচ্ছে, রাইট? আজকে আমরা ওখান থেকে শুরু করব যে আমরা আগের দিন মেইন জিনিসটা করেছি, আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আগের দিন করেছি এদিকে যদি প্রেশারকে প্লট করি, এদিকে ভলিউমকে প্লট করি, তাহলে যদি এখানে একটা পয়েন্ট থাকে এ, এখানে একটা পয়েন্ট থাকে বি, তাহলে এখানে যে কোনো রাস্তা দিয়ে গিয়ে আমি ওয়ার্কডাউন করতে পারি, রাইট? তো আমি এরকমও করতে পারি যে আমি এ থেকে বি, সাপোজ আমি এইভাবে ওয়ার্কডাউন করলাম। আচ্ছা, ওয়ার্কডাউন করলাম, সিস্টেম যখন ওয়ার্কডাউন করে কি করে বুঝবো সিস্টেম ওয়ার্কডাউন করছে? সিস্টেম ওয়ার্কডাউন করলে কি ভলিউম বাড়ে নাকি ভলিউম কমে? কি হয়? সিস্টেম ওয়ার্কডাউন করলে ভলিউম বাড়ে, ভলিউম কমে? সিস্টেম ওয়ার্কডাউন করছে, সিস্টেমের উপরে ওয়ার্কডাউন করছি না তো। হ্যাঁ, তার মানে আমি কি করছি? আমি ওয়ার্কডাউন করছি, মানে আমি কি করবো? ভলিউম এক্সপ্যান্ড করাবো। তাহলে ওয়ার্কডাউন যখন হবে তখন নিশ্চয়ই ভলিউম বাড়বে, যেদিকে সেদিকে অ্যারোটা হবে, রাইট? তাহলে এইটা কি হবে? এই অ্যারোটা কি হবে? এটা কি হবে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম না ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম? অন দ্য। আচ্ছা, আমরা আগের দিন পড়েছি মনে আছে যে এনার্জি যদি সিস্টেম লুজ করে তাহলে মাইনাস হয়, এনার্জি সিস্টেম গেইন করলে প্লাস হয়, তাই না? তাহলে ওয়ার্ক সিস্টেম করলে কি হয়? ওয়ার্ক সিস্টেম করলে প্লাস। ঠিক উল্টো, এনার্জি সিস্টেম বের করলে কি হয়? মাইনাস। তাহলে ওয়ার্ক সিস্টেম করলে কি হয়? প্লাস। সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করলে কি হয়? মাইনাস। সিস্টেমের উপরে এনার্জি ঢাললে কি হয়? প্লাস। বোঝা গেল? আগের দিন আমরা করেছি এটা ডিটেলস। আছে, তাহলে আমরা প্রথমে বার করব যে এই পাথে যেতে ওকে কতটা ওয়ার্ক ডান করতে হবে। নিশ্চয়ই এখান থেকে এইটুকু ওয়ার্ক ডান করতে হবে, রাইট? ওকে এইটুকু ওয়ার্ক ডান করতে হবে। তাহলে লিখবো এখানে ওয়ার্ক ডান, এই পয়েন্টটার নাম দিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম ডি। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি হবে এখানে? এরিয়া আন্ডার এ সি বি। কোন এরিয়াটা? এই শেডের এরিয়াটা। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি হবে? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি হবে? নিশ্চয়ই এরিয়া আন্ডার দ্য কার্ভ বিডিএ, এরিয়া আন্ডার কার্ভ বিডিএ, তাই না? তার মানে কি? তার মানে ওয়ার্ক ডানটা ঠিক এইরকম হচ্ছে না, রাইট? বোঝা গেল কথাটা? তার মানে আমাকে এখানে বলতো ওয়ার্ক ডান কি আমি সিস্টেমের উপরে বেশি করেছি না সিস্টেম বেশি ওয়ার্ক ডান করেছে? তাহলে সিস্টেমের উপরে করেছি না সিস্টেম বেশি করেছে? সিস্টেম বেশি করেছে। যদি ভলিউম এক্সপ্যান্ড করে তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই সিস্টেম, উপরেরটা হচ্ছে বাই সিস্টেম, আর ওয়ার্ক ডান এটা কি? অন সিস্টেম। কোনটা বেশি, অন সিস্টেম না বাই সিস্টেম? অন সিস্টেম বেশি। বাই সিস্টেমকে আমরা সবসময় প্লাস ধরি, অন সিস্টেমকে কি ধরি? মাইনাস ধরি, তাই না? তাহলে নিশ্চয়ই লিখবো প্লাস এরিয়া এসিবি মাইনাস এরিয়া বিডিএ, তাই লিখবো না আমরা, রাইট? কোনটা বেশি, এসিবি বেশি না বিডিএ বেশি? কোনটা বেশি, এসিবি না বিডিএ? বিডিএ বেশি। তার মানে মাইনাস পোর্শনটা বেশি না? মাইনাস পোর্শনটা বেশি না? তাহলে এই ওয়ার্ক ডানটা কি হবে? নেগেটিভ। তার মানে নেট ওয়ার্ক ডান ইন আ অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস। এটা কি প্রসেস? অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস। নেট ওয়ার্ক ডান অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস, তাহলে কি হচ্ছে? নেগেটিভ। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? লিখে নাও নেট ওয়ার্ক ডান ইন অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস, এইভাবে লেখ, অ্যান্টি ক্লকওয়াইজ প্রসেস হচ্ছে নেগেটিভ, কারণ সিস্টেমের উপরে বেশি কাজ করতে হয়। ওকে, লিখে নাও। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, চলো ডান, এইটুকু ডান। চলো নেক্সট কেস করবো। নেক্সট কেস করবো। দেখো আমার কাছে এরকম একটা সিস্টেম আছে, ভালো করে দেখবে।
এরকম আছে, এইদিকে প্রেশার, এদিকে ভলিউম। এখানেও দুটো পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, কিন্তু এখানে কি করছি, এখানে ক্লকওয়াইজ ঘুরছি। কীরকম, এ থেকে বিতে আসছি, রাইট, আবার বি থেকে কম্প্রেস করে এতে যাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান সিস্টেম কোনটাই করছে, এ থেকে বি না বি থেকে, এ থেকে বি। তাহলে ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম কোনটা, নিশ্চয়ই এ থেকে বি। তাহলে এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম সি। তাহলে এরিয়া এ ডিবি, মানে এরিয়া এডিবি মানে বুঝবে এর তলায় পুরোটা, ঠিক আছে, এরিয়া আন্ডার এডিবি। ক্লিয়ার? ওয়ার্ক ডান অন সিস্টেম কত, ওয়ার্ক ডান অন সিস্টেম এরিয়া এসিবি, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত, নিশ্চয়ই প্লাস এডিবি মাইনাস এসিবি, তাই না? কোনটা বড়, এডিবি বড় না এসিবি বড়? এডিবি বড়। তার মানে বড় কে, এডিবি। তাহলে এখানে কি সিস্টেম বেশি কাজ করলো না সিস্টেমের উপর বেশি কাজ করা হলো? সিস্টেম বেশি কাজ করলো, রাইট। তার মানে এই ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান বাই সিস্টেম। তাহলে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে ওয়ার্ক ডান ইন ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ পজিটিভ। ঠিক আছে, তার মানে পজিটিভ মিনস দ্য সিস্টেম ডাজ মোর ওয়ার্ক দ্যান দি সারাউন্ডিং। ক্লিয়ার হয়ে গেছে কথাটা? একদম পরিষ্কার, ডান। চলো নেক্সট জিনিস করি। আজকে একটু ফাস্ট টানবো, একটু নিচে লেখাটা একটু রেখো। হ্যাঁ, আজকে একটু ফাস্ট টানবো, তার কারণ হচ্ছে আজকে একটু আমাদের কিছু ডিফিকাল্টির জন্য জয়েন করতে লেট হয়েছে। ফাস্ট করবে দীপ্তক, খাতাটা সাদা খাতা হবে, ওকে, রুল টানা নয়। চলো ফাস্ট, যার লেখা হয়নি এই জায়গাটা পরে নোট ডাউন করে নেবে, ওকে। নেক্সট হচ্ছে ভালো করে বুঝবে। ধরো তোমার কাছে একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম, সাপোজ এইদিকে প্রেশারকে প্লট করছি, এইদিকে ভলিউমকে প্লট করছি, ওকে। দুটো পয়েন্টের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাতে হবে? দুটো পয়েন্টের মধ্যে। সাপোজ এইটা হচ্ছে পয়েন্ট এ, এইটা হচ্ছে পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। তাহলে কি হবে, তুমি এই পয়েন্টের মধ্যে যে কোনো পাথ দিয়ে পৌঁছাতে পারো। এভাবে পৌঁছাতে পারো, তুমি এইভাবে পৌঁছাতে পারো, তুমি এইভাবে পৌঁছাতে পারো, ওকে, তুমি যে কোনো পাথ দিয়ে পৌঁছাতে পারো। এখন তার মানে এক একটা পাথে তোমাকে এক একটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে, কিন্তু হিসেবটা না কেমন একটা গুলিয়ে যাচ্ছে। কিভাবে গুলিয়ে যাচ্ছে ভালো করে বুঝবে। সাপোজ আমাকে একটা জল দেওয়া হয়েছে, আমাকে জলের টেম্পারেচারটা একটা স্টেট থেকে একটা স্টেটে নিয়ে যেতে হবে। আমার থার্মোডাইনামিক ভেরিয়েবল কি কি? থার্মোডাইনামিক ভেরিয়েবল হচ্ছে প্রেশার, ভলিউম, টেম্পারেচার। কি কি ভেরিয়েবল থার্মোডাইনামিক? প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ওকে। তার মানে এইখানের যে প্রেশার, ভলিউম, টেম্পারেচার আর এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তো আলাদা। এইটা পিএ, ভিএ, টিএ, তাহলে এটা পিবি, ভিবি, টিবি, রাইট। তার মানে যখন আমি এই স্টেট থেকে এই স্টেটে পৌঁছিয়েছি তখন তো আমি একটা ডেফিনিট প্রেশারে গেছি, একটা ডেফিনিট ভলিউমে গেছি, একটা ডেফিনিট টেম্পারেচারে গেছি। তাহলে কী করে আলাদা ওয়ার্ক ডান করতে হচ্ছে? আমার না ঠিক হিসেবটা মিলছে না। কেউ এক্সপ্লেন করতে পারবে এনিওয়ান? হ্যাঁ বল। পাথ ডিপেন্ডেন্ট তো বুঝলাম, এটা তো বুঝলাম যে হ্যাঁ পাথ ডিপেন্ডেন্ট, আমাকে আলাদা আলাদা কেসে আলাদা আলাদা ওয়ার্ক ডান করতে হচ্ছে, এটা আমি বুঝেছি তো যে হ্যাঁ এটা পাথ ডিপেন্ডেন্ট, তাই আমাকে আলাদা আলাদা ওয়ার্ক ডান করতে হচ্ছে, রাইট। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমাকে আলাদা? তাহলে মিলছে না তো, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। একটা পথে যদি বেশি কাজ করি, তাই না, আমি যদি বেশি ওয়ার্ক ডান করি তাহলে তো একটা হিসেবটা মিলছে না, অন্যরকম হওয়া উচিত ছিল, অন্য স্টেটে পৌঁছে যাওয়া উচিত ছিল, তাই না? ধর আমি যদি এখান থেকে একতলা উপরে বেশি হাঁটি তাহলে দুতলায় যাবো, ওর থেকে বেশি হাঁটলে কোথায় যাবো? তিনতলা, তার থেকে বেশি হাঁটলে কোথায় যাবো? চারতলা। কথা বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আমি যদি ওয়ার্ক ডান বেশি করি তাহলে তো এখানে এরকম হওয়া উচিত। কথা বোঝা গেল? তাহলে এটা কী করে বুঝবো, এর কনসেপ্টটা কী করে ক্লিয়ার করব? তোমাদেরকে একটা রাফ এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমরা আবার এই ডায়াগ্রামটা ফিরছি। মনে করো যে এইটা হচ্ছে তোমার পয়েন্ট এ, এইটা হচ্ছে তোমার পয়েন্ট বি, ওকে। বি এর ভলিউম আলাদা, প্রেশার আলাদা, টেম্পারেচার আলাদা, এর ভলিউম আলাদা, প্রেশার আলাদা, টেম্পারেচার আলাদা। আচ্ছা, যখনই এর প্রেশার, ভলিউম, টেম্পারেচার পাল্টে যাচ্ছে,
যেই টেম্পারেচার পাল্টাচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার সাথে আর একটা জিনিস পাল্টায়, বলতে পারবে কে? হ্যাঁ বল। না, ইন্টারনাল এনার্জি। কি বললাম? ইন্টারনাল এনার্জি। ধর তুই একটা জল নিলি, জলটাকে ফোটালি, তাহলে জলটা যখন ফোটানো শুরু করেছিস তখন তার মধ্যে একটা এনার্জি ছিল, তুই তাকে কি দিলি? বারবার করে কি দিলি? হিট দিলি। কি দিলি? হিট দিলি। যখন তুই তাকে হিট দিলি তার কি রাইজ করছে? কাইনেটিক এনার্জি অফ দি র্যান্ডম মলিকিউলস। তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলে কি ইনক্রিজ করছে? টেম্পারেচার ইনক্রিজ করছে। তার মানে টেম্পারেচার যত বেশি তার কাইনেটিক এনার্জি কি তত বেশি। এইটুকু আমরা বুঝতে পারলাম। তার মানে এই স্টেটের যা টেম্পারেচার আর এই স্টেটের যা টেম্পারেচার তার উপরে ডিপেন্ড করবে এদের ইন্টারনাল এনার্জি কত। চলো একটুখানি দেখা যাক। মনে করি স্টেট ওয়ানের ইন্টারনাল এনার্জি হচ্ছে 1000 জুল। ক্লিয়ার? স্টেট বির ইন্টারনাল এনার্জি হচ্ছে 1200 জুল। ক্লিয়ার হয়েছে? এখন আমি অ্যাকচুয়ালি করছি কি, আমি স্টেট এ থেকে স্টেট বিতে যাচ্ছি, তার মানে ওর মধ্যে আমি একটা এনার্জিকে ঢোকাচ্ছি। আমি কমাতেও পারি, সেটাও পসিবল, কিন্তু এখানে আমি ধরছি বাড়ছে, এটা কমতেও পারে, এমন নয় যে সবসময় বাড়বে, এটা কমতেও পারে। তো আমি কি করছি, 1000 জুল থেকে ওর ইন্টারনাল এনার্জিকে বাড়িয়ে 1200 জুল করছি। তাহলে ওকে কত জুল আমি দিচ্ছি? কত? 20 না, প্লাস 200। তাহলে যখন আমি এ থেকে বিতে যাচ্ছি ওকে আমায় দিতে হবে প্লাস 200 জুল। তাহলে ওর ইন্টারনাল এনার্জি আমি কতটুকু বাড়াচ্ছি? 200 জুল। লিখবে পরে, দেখো আগে এটা শিখতে হবে। তাহলে ওর ইন্টারনাল এনার্জি কত বাড়াচ্ছি? 200 জুল, রাইট? আচ্ছা, ভালো কথা। মনে কর আমি এমন একটা অবস্থা ধরছি যে এর কোনো ভলিউম এক্সপ্যান্ডই করছে না। হতে পারে না? যে আমি ধরলাম যে এ কোনো কাজই করছে না, ধরলাম, তাহলে বি পয়েন্টটা এতে আসতো। কেন? কারণ কোনো ভলিউমের এক্সপ্যানশন হতো না। ভলিউম এক্সপ্যানশন না হলে কোনো ওয়ার্কডান হয় না। পরিষ্কার? তাহলে যদি ও কোনো ওয়ার্কডান না করতো বি পয়েন্টটা এতে থাকতো, তবুও ওর ইন্টারনাল এনার্জি বাড়তো। ক্লিয়ার হলো? কিন্তু আমাকে সরিয়ে নিয়ে যেতে, আমার একটা ওয়ার্কডান করছে। মনে কর আমি দুটো পাথ নিয়ে ডিসকাস করব। মনে কর একটা পাথ হচ্ছে যে ও এ থেকে বি এই উপরের পাথটাই যাচ্ছে। আচ্ছা, পাথ যদি উপরের হয় তাহলে তার ওয়ার্কডান এর আন্ডারে বেশি হয় না কম হয়? বেশি হয়। মনে কর যে আমি এই পাথে যখন যাচ্ছে তখন তার যা ওয়ার্কডান হচ্ছে, পাথের নাম দিলাম 1 পাথ, ওয়ার্কডান হচ্ছে সাপোজ 600 জুল, রাইট? কত জুল ওয়ার্কডান হচ্ছে? 600 জুল ওয়ার্কডান হচ্ছে। আমাকে কত জুল এখানে দিতে হবে যদি ইন্টারনাল এনার্জি 1200 জুল করতে হয়? আরো 600 দিতে হবে। ওর তো অলরেডি 1000 রয়েছে, তাহলে কতটা অ্যাকচুয়ালি দরকার? 200। আমি যদি এখানে 200 দিই, 600 হয়, তাহলে তো ওর নেগেটিভ হয়ে যাচ্ছে না? মানে যা দিচ্ছি তার থেকে বেশি খরচা হয়ে 400 হয়ে যাচ্ছে না, -400। তাহলে কি সেখানে 1000 হওয়া উচিত না 600 হয়ে যাওয়া উচিত? 600 হয়ে যাওয়া উচিত। তা তো নয়, 1200 করতে হবে। তাহলে কত দেবো এখানে? না, -400 দেওয়া যায়। কত দেবো এখানে? 200 দিতে হবে না? না, 200 হবে না। আর কেউ? কত দেবো এখানে? মনে কর আমি একটা এনার্জি দিচ্ছি, আমি একটা হিট দিচ্ছি। ও কি করছে হিটটা নিয়ে? হিটটা নিয়েও দুটো কাজ করছে। এক হচ্ছে ওর ইন্টারনাল এনার্জিও বাড়াচ্ছে, রাইট? এবার ইন্টারনাল এনার্জি বাড়লে তো এই স্টেটটা চলে যাবে, তারপরে বেঁচে থাকা এনার্জিটা দিয়েও কি করবে? কাজ করবে। বোঝা গেল? তার মানে আমি ওকে একটা এনার্জি দিচ্ছি, যে এনার্জিটা দিচ্ছি সাপোজ তার নাম হচ্ছে Q1। এই এনার্জি দিয়ে কি করছে ও ওর ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে। কতটুকু ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে? 200 জুল বাড়াচ্ছে। বাকিটা দিয়ে কি করছে? কাজ করছে। তাহলে কত দিচ্ছি ওকে? 600 কাজ করছে আর 200 ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে। তাহলে ওকে আমি কত দিচ্ছি? 800 দিচ্ছি। অ্যাবসলিউটলি। তাহলে ওকে আমি দিচ্ছি 800 জুল। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, মনে কর যে ও এইরকম একটা পাথে গিয়েছিল। আচ্ছা, এই পথে ওয়ার্কডান কম হবে না বেশি হবে? কম হবে। সাপোজ এই পাথে যা ওয়ার্কডান হয়েছে, সাপোজ এই পাথে ওয়ার্কডান হয়েছে 150 জুল। দিস ইজ W2। কতটা আমি ওকে হিট এনার্জি দিয়েছি? 350। ভেরি গুড। তাহলে Q2 কত দিয়েছি? 350। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, তার মানে এই যে স্টেট থেকে যেই স্টেটে যাচ্ছি সেই স্টেটে যেদিকে আমি কি করছি? ওয়ার্কডান করছি। তার মানে ওয়ার্কডানটা বেশি হচ্ছে। হ্যাঁ ঠিকই, ওয়ার্কডান বেশি হচ্ছে, কিন্তু এনার্জি সাপ্লাইটাও তো বেশি হচ্ছে।
তার মানে আলটিমেটলি যে পথেই যায় না কেন, যদি এখান থেকে Q2 মাইনাস W2 করি বা Q1 মাইনাস W1 করি, আলটিমেটলি 200ই তো পাবো। তার মানে যখন আমি একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছি, আমার ইন্টারনাল এনার্জি আমি সেমই চেঞ্জ করাচ্ছি। যদি বেশি এনার্জি দিয়ে দিই তাহলে বেশি কাজ করাচ্ছি, যদি কম এনার্জি দিই তাহলে কম কাজ করাচ্ছি। আচ্ছা, কখনো কি পসিবল যে আমি এ থেকে বিতে যাব এবং কিউ 200 জুল দেব? কখনো কি পসিবল যে আমি এ থেকে বিতে যাব কিন্তু কিউ 200 জুল দেবো? পসিবল? ভলিউম এক্সপ্যান্ড করবে না, পসিবল। পসিবল যে এ আর বি যদি এমন হয় যে দুটো একই জায়গায় থাকে, তার মানে সে কোনো ওয়ার্ক করছে না। একমাত্র সেই ক্ষেত্রেই পসিবল যে আমি 200 জুল দিয়ে ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করতে পারবো। আমার কথা কি বোঝা গেল? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তার মানে আমি কি দেখলাম? তার মানে আমি দেখলাম যে Q2 মাইনাস W2 Q1 মাইনাস W1 হচ্ছে 200। 200টা কি? 200টা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, রাইট? তাহলে এইখান থেকে লিখতে পারি যে নিশ্চয়ই তাহলে Q মাইনাস W যে কোনো একটা আরবিট্রারি পদ, সাপোজ আমি এরকম একটা আরবিট্রারি পদ ধরেছি, এখানে যদি আমি দিই Q, ওয়ার্ক ডান করছে W, তাহলে লিখতে পারবো তো Q মাইনাস W নিশ্চয়ই ডেল্টা ইউ, রাইট? তার মানে Q ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস W। এই যে ফর্মুলাটা, দিস ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে? এটাকে ভালো করে নোট ডাউন করে নাও। দিস ইজ দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, পুরোটাই। এবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে রাখতে হবে যে দেখো কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। যখন এই কাজগুলো হচ্ছে আমরা কি ধরছি যে আমার কোনো এনার্জি লস হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি যদি বেশি এনার্জি দিই, বেশি ওয়ার্ক ডান হয়, কোনো না কোনো ডিসিপেটিভ ফোর্স থাকবেই এবং লস হবেই। কিন্তু যদি ইমাজিনটা এরকম করি যে আমি এতটাই অল্প দিলাম যে লস হওয়ার জায়গাটাই প্রায় রাখলাম না, তার মানে যদি আমি কোনো একটা মোমেন্টে যদি ডি কিউ হিট এনার্জি সাপ্লাই করি, তাহলে সেখানে লিখতে পারবো ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই ফর্মটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দিস ইজ অলসো এ ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স লিখে নাও ফার্স্ট। ওকে, তাহলে এটা বুঝলাম। এবার আমরা একটা একটা করে দেখব বিভিন্ন রকম প্রসেস। ওকে, সাম ইম্পর্টেন্ট প্রসেস। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সাইক্লিক প্রসেস। বলতো সাইক্লিক প্রসেস কি? রিপিট না, এনিওয়ান এলস? একই জায়গায় ফিরে আসা মানে কি? ডিসপ্লেসমেন্ট। আরে থার্মোডাইনামিক্স করছি। এনিওয়ান এলস? মনে করো এখানে এটা একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম। মনে করো এ পয়েন্ট রয়েছে এখানটায়, এখানে বি রয়েছে। এ মানে তার স্টেট কি কি আছে? P1 V1 T1, রাইট? বেসিক ইন্টারনাল এনার্জি U1ও ধরতে পারো, P1 V1 T1 ধরো U1 ইন্টারনাল এনার্জি, কারণ আমরা অলরেডি ইন্টারনাল এনার্জি শিখে গেছি। তাহলে এখানে কি আছে? P2 V2 T2 U2, রাইট? যদি এ থেকে বিতে এসে আবার এতে চলে যায়, তার মানে এখান থেকে এখানে এলো, এসে আবার এখানে চলে গেল, ওর ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? 0। আমরা একটু আগেই থার্মোডাইনামিক্সে ফার্স্ট ল করেছি যে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু, তাই না? যদি সাইক্লিক প্রসেস ডেল্টা ইউ তাহলে কত হলো? 0। ডেল্টা ইউ যদি 0 হয় তাহলে কিউ ইকুয়ালস টু কী হবে? ডাব্লু। ক্লিয়ার হয়েছে কথাটা? লিখে নাও। নেক্সট আমরা করব আইসোলেটেড সিস্টেম। ঝটপট করতে হবে। আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আইসোলেটেড মানে কি? সেপারেটেড। কতটা সেপারেটেড? যার সাথে কারোর কোনো লিঙ্ক নেই। তাহলে একটা আইসোলেটেড সিস্টেম কি কোনো এনার্জি নিতে পারবে? কোনো কাজ করতে পারবে না। তাহলে আইসোলেটেড সিস্টেম কোনো এনার্জি নেয় না, কোনো কাজ করে না। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। এটাও 0, এটাও 0, ডেল্টা ইউ কি হবে? তার মানে যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেম হয়, সাপোজ স্পেসে কাউকে রেখে দিলাম, কোনো হিট নিতে পারছে না, কিছু পাচ্ছে না, কোনো হিট লসও হচ্ছে না, অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে ঘিরে দিলাম, ফিক্সড ব্লক, ওর কি কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে? সিম্পল ভাবনা যে একটা ব্লকের মধ্যে একটা ভালো রকম ইনসুলেটেড ব্লককে আমি স্পেসে পাঠিয়ে দিলাম, কি হবে? ও কি কোনো হিট নেবে? কোনো হিট ছাড়বে? ফিক্সড ব্লক কোনো কাজ করবে না। তাহলে যদি কিছুই না করে তাহলে ইন্টারনাল এনার্জি কী হবে?
জিরো, ইন্টারনাল এনার্জি চেঞ্জ কিছু হবে না। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ডেল্টা ইউ করছি, ইউ করছি না, কিন্তু ইন্টারনাল এনার্জি জিরো হয় না, যা আছে তাই থাকবে, ডেল্টা ইউ জিরো, তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কিচ্ছু হবে না। ওকে চলো নেক্সট সিস্টেম আমরা করব আইসোবারিক প্রসেস, আমরা করেছি এটা অলরেডি আগের দিন। ইয়েস, প্রেশার সেম, ওটারই আজকে একটু ম্যাথামেটিক্যালি করব। আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস দেখো নাম্বার 3 আইসোবারিক প্রসেস। ওকে, আইসোবারিক প্রসেস কি বলছে, যে আমার প্রেশার সেম থাকবে, তাহলে কি ভলিউম পাল্টাতে পারে, রাইট? প্রেশার সেম থাকলে যদি এ থেকে বিতে আসি, তাহলে এখানে স্টেট কি হচ্ছে, পি ভি1 টি1 ইউ1, তাই না? এখানে তাহলে কি লিখবো, নিশ্চয়ই পি ভি2 টি2 ইউ2। কেন এরকম লিখছি, প্রেশারটা কি দু জায়গাতে কনস্ট্যান্ট, রাইট? তাহলে ওয়ার্ক ডান কি হয়, ওয়ার্ক ডান নিশ্চয়ই পি ডেল্টা ভি, কারণ প্রেশার সেম তো, তাহলে পিটা পি আছে, ডেল্টা ভি কি হয় ভি2 মাইনাস ভি1, আইসোবারিক। হ্যাঁ বল। এটা তো এটা থার্মোডিনামিক্সের দুটো স্টেট, থার্মোডিনামিক্সের দুটো স্টেট। আমি এখানে পি লিখছি, তুই বলছিস প্রেশার বলে এখানে দিলে ভালো হতো, তো আমি ওইভাবে ভাবছি না, ব্যাপারটা বোঝ। স্যার প্রেশার যদি সেম হয় তাহলে তুমি এখানে দিলে না কেন, দিয়ে এখানে কেন লিখলে না, পি ভি2 টি2 ইউ2 লিখতে পারতাম। কিন্তু শুধু তো প্রেশার নয়, এখানে তো আরও ভেরিয়েবল আছে, এইভাবে দেখলে কি দেখতে সুবিধা হয়। যে কোনো স্টেটই থাক আমরা নিচে এখানে লিখে দেবো। ধর তোকে দুটো ট্রায়াঙ্গেল দিল, দিয়ে তোকে বললো যে কনক্রিট কিনা প্রুফ করো, তুই কি প্রথমেই ট্রায়াঙ্গেলের ছবি আঁকিস নাকি এরকম দুটো ট্রায়াঙ্গেল আঁকিস, দিয়ে এটা 3 এটা 3 এটা 5 এটা 5 এটা 7 এটা 7 এরকম লিখিস না? তুই কি এরকম করে আঁকা শুরু করিস যে 3 5 7 3 5 7 এটা 3 এটা 7 এটা 5 এটা 7, তুই কি এরভাবে আঁকা শুরু করিস? তুই কি এরমভাবে আঁকা এটা এটা 5 এটা 3 এটা 7 এরমভাবে আঁকা শুরু, আমরা কোনোভাবে শুরু করি না। আমরা কি করি যে আমরা যখন একটা ডায়াগ্রাম শুরু করি তার একটা যে কোনো একটা ডায়াগ্রাম এঁকে লেভেলগুলো করে নিই, আমরা ওর জন্য এটাকে এইভাবে এঁকে লেভেল করছি, যাতে বোঝা যায় যে দুটো আলাদা পয়েন্ট। যখন পি দুটোকে সেম বলছি তখন বুঝছি এক লাইনে আছে। কথা কি বোঝা গেল? ক্লিয়ার? চলো আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়ার্ক ডান কী হবে, পি ডেল্টা ভি, এটা ওয়ার্ক ডান। এবার কি করছি, যে সাপোজ আমি ওয়ার্ক ডানটা করাতে চাইছি কোনো একটাকে হিট সোর্স দিয়ে। আচ্ছা দুটো জিনিস আমাকে জানতে হবে, একটা কনসেপ্ট অফ সোর্স, একটা কনসেপ্ট অফ সিঙ্ক। বলতো সোর্স কাকে বলে? আচ্ছা তোমার কাছে যদি একটা গ্যাস বার্নার থাকে, আর যদি আমার কাছে একটা বরফের টুকরো থাকে, আমার কাছে একটা জল থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, কোনটা সোর্স কোনটা সিঙ্ক? ওকে প্রিয়াংশু, গ্যাস বার্নারটা কেন সোর্স? কেন সোর্স? নিলয়, গ্যাস বার্নারটা কেন সোর্স? নিলয়, গ্যাস বার্নারটা কেন সোর্স? সুমিত, গ্যাস বার্নারটা কেন সোর্স? স্যার ওখান থেকে হিটটা আসছে বলে। না তোর নাম সুমিত না, তোর নাম অস্মিত। সুমিত, গুড। তাহলে বরফটা কেন সিঙ্ক? বরফটা কেন, উপাসনা বরফটা কেন সিঙ্ক? না বরফটা কেন সিঙ্ক? গুড। তার মানে এক জায়গা থেকে হিট এনার্জি যাবে, যে হিট এনার্জি বার করবে সে কি হবে, সোর্স না সিঙ্ক? সোর্স। হিট এনার্জি যে বার করছে, যে দিচ্ছে সাপ্লাই করছে সে কি সোর্স, আর যে অ্যাবজর্ব করবে সে কি হবে, সিঙ্ক। সোর্সকে যে দিচ্ছে আর যে অ্যাবজর্ব করছে সে কি, গুড। তাহলে সিঙ্ক মানে যেমন দেখবি যে বাথরুমের সিঙ্ক দেখেছিস না, রান্নাঘরে থাকে জল পড়ে যায় সিঙ্ক, হ্যাঁ রাইট, ওটাই সিঙ্ক। ও এই হিটের ক্ষেত্রে সিঙ্ক কেন বলা হয়, কারণ ওখান থেকে হিট এনার্জিটা ড্রেন হয়ে যায়। যখন আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো, ইঞ্জিন পড়বো, তখন আমরা এটাকে জানি। ইঞ্জিন মানে ওই বাইকের ইঞ্জিন ভাবিস না, মানে বেসিক প্রিন্সিপাল, হ্যাঁ কার্নো ইঞ্জিন পড়বো আমরা। আচ্ছা যাই হোক আসি এখানে। তাহলে সোর্স আর সিঙ্ক, সোর্স মানে যেমন একটা যে হিট সাপ্লাই, হু সাপ্লাইজ হিট, হু সাপ্লাইজ হিট। সিঙ্ক কি, হু অ্যাবজর্বস ইট, হু অ্যাবজর্বস ইট। ওকে, একজন হিট সাপ্লাই করবে, একজন হিট অ্যাবজর্ব। আচ্ছা তাহলে ওয়ার্ক ডান কি এত? সাপোজ আমি একটা কি দিয়েছি, হিট সোর্স দিয়েছি। কীরকম হিট সোর্স দিয়েছি? সাপোজ মনে কর যে আমি একটা স্টিমকে রেখেছি, হট স্টিমকে। এই হট স্টিমের কাছে আমি আমার সিস্টেমকে রেখেছি যাতে ও হিটটাই হট স্টিম থেকে নিতে পারে। স্টিম থেকে যখন হিট নেবে সেটা কি লেটেন্ট হিট হিসেবে নেবে, নাকি
সেটা চেঞ্জ অফ টেম্পারেচার জন্য স্পেসিফিক হিট সেই হিসেবে নেবে, কোনটা নেবে, লেটেন্ট হিট না স্পেসিফিক হিট? স্টিম, স্টিম থেকে হিট নিলে কীভাবে নেবে? স্টিম থেকে আমার সিস্টেম হিট নিচ্ছে, তাহলে স্টিম থেকে হিট যখন সিস্টেমকে দিয়ে দেবে তখন জল হয়ে যাবে, স্টিমটা ওয়াটার হয়ে যাবে, তাহলে ভেপার থেকে লিকুইড ওয়াটার হবে, তাহলে ওখানে কি হবে, স্টেট চেঞ্জ নাকি টেম্পারেচার চেঞ্জ? তাহলে তাহলে ওটা লেটেন্ট হিট নেবে নাকি সিপিসিভি নেবে, কি নেবে? লেটেন্ট হিট নেবে। ওকে, তাহলে এখানে যদি এমএল অ্যামাউন্টের হিট, এমএল স্টিম লিখলাম, যদি এমএলএস অ্যামাউন্টের হিট যদি আমার সিস্টেম অ্যাবজর্ব করে, তাহলে এই হিটটা অ্যাবজর্ব করে ও কী করবে, ও ইন্টারনাল এনার্জি বাড়াবে, আরও কিছুটা কাজ করবে। তাহলে এমএলএসটা কী হবে, নিশ্চয়ই যে হিটটাও রিসিভ করবে, তাহলে এই যে হিটটাও রিসিভ করলো, করে কী করবো, ইন্টারনাল এনার্জি বাড়াবে প্লাস ওয়ার্ক ডান করবে, এইটা তোর কাজ। তাহলে ওই ইন্টারনাল এনার্জি বাড়ালো ডেল্টা ইউ, ওয়ার্ক ডান কত, পি ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে কতটা হিট নিয়েছে, এম ইন্টু এল এস। এক্সপ্রেশনটা মনে রাখবো, অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে, লিখে নাও ঝমঝম। তাহলে আমরা আইসোবারিক প্রসেস বুঝলাম। নাম্বার 4, আইসোকোরিক প্রসেস, কি এটা? গুড, ভলিউম কনস্ট্যান্ট, মানে চেঞ্জ ইন ভলিউম জিরো, রাইট? তাহলে ওয়ার্ক ডান কি, প্রেশার ইন্টু চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউম জিরো মানে ওয়ার্ক ডান কী হবে, জিরো। তাহলে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, কত, জিরো। তার মানে যে হিটটা দেবো সেটা কি করবে, একমাত্র ওর ইন্টারনাল এনার্জি, না ভলিউম চেঞ্জ, আইসোকোরিক, হাউ ক্যান দেয়ার বি আ ভলিউম চেঞ্জ? তার মানে আইসোকোরিক প্রসেসে ভলিউম চেঞ্জ জিরো, তার মানে ওয়ার্ক ডান কি, জিরো। শুনতে পাচ্ছি না, ওয়ার্ক ডান কি, গুড। ওয়ার্ক ডান যদি জিরো হয় তাহলে পুরো যে এনার্জিটা দেবে সেটা কি করবে, ইন্টারনাল এনার্জি বাড়াবে, ইনক্রিজ করবে। ওকে, সো আইসোকোরিক প্রসেস। নাও নেক্সট আমরা করব আইসোথার্মাল প্রসেস। ওকে, আইসোথার্মাল, এটা একটু বুঝতে হবে। আইসোথার্মাল কোন জায়গাটা বুঝতে পারছিস না বল, এখানটা চলে আয়। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালটা কি? আমি একটু আগে একটা কথা বলেছি যে টেম্পারেচার যদি সেম থাকে তাহলে তার ইন্টারনাল এনার্জি কি, সেম। দেখো এখানে না একটা জিনিস বুঝতে হবে, সাপোজ আমার কাছে একটা ঘটি আছে, আমার কাছে একটা গামলা আছে, দুটোকেও একদম টইটুম্বুর জল দিয়ে ভরে রেখেছি, কোনটাই বেশি জল ধরবে, ঘটি না গামলা? অবভিয়াসলি গামলা। তার মানে আমি দুটোকেই হিট দিলাম, দুটোরই টেম্পারেচার ইনক্রিজ করলাম, দুটোকেই সেম টেম্পারেচারে নিয়ে গেলাম। ঘটির তার যা টেম্পারেচার আনতে যা হিট লাগলো সাপোজ 200 জুল, গামলাটাকে আনতে লাগলো 4000 জুল ফর এক্সাম্পল। ইন্টারনাল এনার্জি কার বেশি, গামলার বেশি। এবার ঘটিটা সরিয়ে দাও, 4000 জুলের গামলাকে নিয়ে কাজ করছি, রাইট? 4000 জুলের যে গামলাটা রয়েছে আমার, সেই গামলাটাকে আমি একটা স্টেট থেকে আর একটা স্টেটে নিয়ে যাব। তার মানে কী করব, টেম্পারেচার সেম রাখবো, রাইট? দিয়ে একটা স্টেট থেকে আর একটা স্টেটে নিয়ে যাচ্ছি। তার মানে 4000 জুল এখানে আছে, ওখান থেকে আইসোথার্মালে নিয়ে যাচ্ছি, তার মানে এই যে স্টেটটায় নিয়ে আসলাম এখানে ওর টেম্পারেচার কত, 4000 জুল। তার মানে টেম্পারেচার পাল্টাচ্ছে না, তাহলে এনার্জি তো পাল্টাবে না। এখানের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 4000 জুল, এখানেও এর টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 4000 জুল, চেঞ্জ ইন এনার্জি কত, জিরো। তাহলে আমি যদি একে হিট দিই, সেই হিটটাও কি করবে, পুরোটাই ওয়ার্ক ডান করবে। এনার্জি তো জমছে না। তার মানে আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে ইউ কনস্ট্যান্ট, তার মানে ডেল্টা ইউ কি, জিরো। আমরা কি জানি যে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। যদি ডেল্টা ইউ জিরো হয়ে যায় তাহলে যে এনার্জিটা দেবো সেটা পুরোটাই কি করবে, ওয়ার্ক ডান করবে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট আমরা যেটা করব, আইসোথার্মাল প্রসেসের এক্সাম্পল, আইসোথার্মাল প্রসেসের এক্সাম্পল, আইসোথার্মাল প্রসেসের এক্সাম্পল। হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল দেওয়াটা খুব একটা পসিবল হবে না, আইসোথার্মাল পসিবল হবে না। তুই কল্পনা করতে পারিস, ফিজিক্স তো সবভাবে এক্সাম্পল দিতে পারছি না, মাথাতে এখনই আসছে না। না না, কিছুই ইম্পসিবল না। তুই একটা টিনের কোটার মধ্যে জল রেখেছিস, আমার কথাটা একটু বুঝবি। তুই একটা টিনের কোটার মধ্যে জল রেখেছিস এবং তুই একটা ফ্রিকশনলেস একটা পিস্টন রেখেছিস, একদম ফ্রিকশনলেস। তোর জলটার কিছু একটা টেম্পারেচার হয়ে আছে, ভালো করে বুঝবি, কিছু একটা টেম্পারেচার হয়ে আছে। এবার তুই কি করছিস, জলটার যে টেম্পারেচার হয়ে আছে তুই তাকে আর সামান্য একটু হিট দিলি, যেই সে সামান্য একটু হিট পাবে তখনই সে হিটটা কর্নার, কারণ ওটা আইসোথার্মাল ওয়াল।
তাহলে আইসোথার্মাল ওয়াল কী করে? সঙ্গে সঙ্গে হিট কন্ডাক্ট করে। যেই সঙ্গে সঙ্গে হিট কন্ডাক্ট করলো সঙ্গে সঙ্গে একটা এক্সপ্যানশন হবে, যেই সঙ্গে সঙ্গে একটা এক্সপ্যানশন হলো সঙ্গে সঙ্গে ওয়ার্ক ডান